ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার পর আমাদের অনেকেরই পেট জ্বালা পোড়া করে, তাই খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিন বোরহানি। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো বোরহানি। একদম বিয়ে বাড়ির মতো স্বাদ আসবে। আর কথা বাড়াবো না, চলে যাব এবার মূল প্রসেসে। এখন আমি নিয়ে নিলাম ধনেপাতা। আমি আজকে হাফ কেজির বোরহানি করব। আপনারা যদি 1 কেজি পরিমাণে করে থাকেন তাহলে বাড়িয়ে নেবেন। সবগুলো দিয়ে দিলাম আমি পুদিনা পাতা। এখানে আমি 1 টেবিল চামচ সরিষা দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাঁচামরিচগুলো একটু ঝাল কম, তা আমি 3টা দিয়েছি, জাল হলে 2টা দিয়ে দিবেন। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখানে আমি টক দই নিয়ে নিলাম। সবগুলোকে আমি আগে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ চিনি দেওয়ার পরও আমি সবগুলো আবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম বিট লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব। তবে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ যে ব্লেন্ড করে রেখেছি ওগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো আমি আবার ভালো করে মিশিয়ে নিলাম। আমি ধনে পাতা, পুদিনা পাতা ব্লেন্ড করার সময় ঠান্ডা পানি দিয়েছি সামান্য পরিমাণে। আমার বোরহানের ঘনত্বটা আমি এরকম রেখেছি। আপনারা যদি পাতলা করতে চান সেক্ষেত্রে আরেকটু পানি দিয়ে দিবেন। এখন আমি একটা গ্লাসে পরিবেশন করে নিব। তবে অবশ্যই সবগুলো মিশানোর পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে বোরহানিটা খুব স্মুথ হয়। আমিও একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।